গুড মর্নিং ডিডি স্কোয়াড। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমি ভীষণ ভালো আছি। ডোরিস ডায়েরির নতুন ভিডিওতে আবারও সবাইকে ওয়েলকাম। তো শর্টস এর চ্যালেঞ্জ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। প্রথমেই জানিয়ে রাখি, এই 30 দিনেই কিন্তু শেষ না। ডোরি কিন্তু রোজ সকাল 9টার সময় যেরকম শর্টস দিচ্ছিল সেরকমই কিন্তু শর্টস দেবে। So by the way, hey what's up Didi Squad, this is Dory from Kolkata and welcome back to my YouTube channel Dory's Diary. আমি 2 দিন হলো জিম যাইনি বিকজ আমার তো পিরিয়ডস হয়েছিল, প্রথমেই বলেছিলাম। আর সেকেন্ড হচ্ছে আমার শরীরে এক ফোঁটা জ্বর ছিল না। তো এই দুটো কারণে আমি আর জিম যাইনি। আর আমার হাতের অবস্থা দেখো, কেউ দেখলে ভাববে যে আমার হাত কেউ ছুলে দিয়েছে, কিন্তু সবটাই আমার নেলসে হয়েছে। তো এখন আমি যাচ্ছি জিমে, ভাবলাম যাই, কারণ রেগুলার না গেলে জিম করার এনার্জিটা চলে যায়। তো যার কারণে রোজ জিম যাওয়াটা খুব দরকার। তো চলো তোমরা সঙ্গে থাকো, আমি জিমে গিয়ে পারি কিছু ক্লিপ নেবার, তাহলে অবশ্যই নেবো। জিমে যা জোরে জোরে গান চলে, তো আমার আর মনে হয় না যে আমি গিয়ে ভিডিও করি, বিকজ আমার ঠিক ভালো লাগে না। কারণ আমাদের জিমে সবাই মন দিয়ে জিম করে, কারোর হাতে ওইভাবে কখনো ফোন টোন সেরম করে থাকে না। তো আমিও আর চাই না যে গিয়ে ফোন বার করতে আর কি। তো আজকে আমার চেস্ট ছিল, ঠিক আছে, আসলে না এক ঘুষি মেরে দিতে হবে। যাই হোক, তো আজকে আমার চেস্ট ছিল, চেস্ট ডে ছিল, তো চেস্ট করেছি। তো আজকে আমাকে ট্রেনার বলেছে যে আমার পুরো 4টাকেই চেঞ্জ করে দেবে, আমার ফুল বডি ওয়ার্কআউট রাখবে, 4টাকেই চেঞ্জ করে দেবে। ভালোই হলো। আমি বলছি কবে মোটা হবো। হ্যাঁ, সবাই ইনস্টাগ্রামে দেখছি, সবাই সুন্দর সুন্দর চেহারায় করছে, বলছে হবে হবে, তুমি চিজ খাও, এই খাও, সেই খাও। খুব ভালো আর কি। তো তোমরা যারা যারা আমার এই ভিডিওটা উত্তরপাড়া, কন্যগর বা শ্রীরামপুর এই সাইড থেকে দেখছো, তো যারা চাও একটা প্রপার সুন্দর জিমে জিম করতে, অ্যাম্বিয়েন্ট সুন্দর, তাহলে কিন্তু অবশ্যই তোমরা ফিটনেস ক্যাম্পে জয়েন করতে পারো। ওটা 6টা থেকে দুপুর 1টা অবধি খোলা থাকে, আর সন্ধ্যে 6টা বা 5টা থেকে রাত 10টা অবধি, এর মধ্যে যখন খুশি যেতে পারো। আমি তো মর্নিংটাই প্রেফার করি, ওটা আমার বেশি ভালো মনে হয়। মর্নিং এ জিম করতে আমার বেশি ভালো লাগে আর কি। তো এখন আমার সেরকম কিছুই করার নেই, এখন যেটা করার আছে সেটা হচ্ছে ভাই খেতে হবে। বিকজ এই কদিন মানে 2 দিন আমি নিজের প্রতি আবার অবহেলা করেছি, যার কারণে আমার চোখ মুখটা আবার শুকিয়ে গেছে। কিন্তু এটা করলে একদমই চলবে না। আজকে তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করব, বিকজ আজকে আমার প্রচুর কাজ আছে। এই কাজের মাঝেই আজকে ডেইলি লাইফের যা কিছু দেখাবো, সেটাই মানে যা কিছু শেয়ার করবো সেটা তোমরা অবশ্যই দেখতে পারবে। আর কি বলবো, তোমাদের কিছু জনকে আমার অনেক কিছু বলার আছে। সেরকম হচ্ছে তোমরা যে এত পরিমাণে আমাকে রেগুলার মোটিভ করো, এটা তো আমার ভীষণ ভালো লাগে। আর যারা না বুঝে শুনে কমেন্ট করো, তাদের তো সেটাই কাজ আর কি, তো সেটাই করো আর কি। তো চলো তোমরা সঙ্গে থাকো, আমি চটপট করে খেয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। তোমাদের অনেকদিন আমি কোনো রেমেডি শেয়ার করিনি, ফেসের কোনো রেমেডি শেয়ার করিনি, স্কিন কেয়ারের। আজকে কিন্তু তোমাদেরকে আমি একটা ফেসের অ্যাকচুয়ালি একটা প্যাক রেমেডি শেয়ার করব মুখে। তো এটা অল স্কিন টাইপের জন্য, বেসিক্যালি সেন্সিটিভ স্কিনের জন্য। যাদের সেন্সিটিভ স্কিন আছে তারা কিন্তু এই রেমেডিটা ইউজ করতে পারো। কিন্তু এই রেমেডিটা আমি আমার ভিডিওতে মানে আজকের ব্লগে শেয়ার করছি না। এটা হয়তো তোমরা দেখে নিয়েছো, কারণ আমি যেহেতু গতকাল আমি লং ব্লগ দিতে পারিনি, তো তাই সেই জন্য কিন্তু আমি 2টো শর্টস দিয়েছিলাম, একটা সকাল 9টায়, একটা সন্ধ্যে 6টায় লং ব্লগের জায়গায় আমি শর্টস দিয়েছিলাম। তো সেখানেই হয়তো তোমরা রেমেডিটা দেখে নিয়েছো। আর যদি কেউ না দেখে থাকো তাহলে চটপট করে গিয়ে দেখে এসো। আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে, আর এটা কি কি দিয়ে বানিয়েছি সেটা হয়তো তোমরা দেখে নিয়েছো। আর যারা যারা দেখো না তারা চট করে গিয়ে দেখে এসো, আর ডেফিনেটলি কিন্তু এটা ট্রাই করো সপ্তাহে অন্তত পক্ষে 3বার। আমি কিন্তু একদম রেডি হয়ে গেছি। আর এই শাড়িটা কিন্তু আমাকে পাঠিয়েছে অঙ্গরাজ বুটিক থেকে। আমি ইনস্টাগ্রামে যখন পোস্ট করব তখন আমি পেজটাকে কোলাব করে দেবো, তোমরা কিন্তু সেখান থেকে দেখে নিতে পারবে। আর অঙ্গরাজ বুটিকের শাড়ির কোয়ালিটি কিন্তু ভীষণ সুন্দর, সো তোমরা দেখে বুঝতেই পারছো। তো চলো এখন একটা জায়গায় যাব, সেই জায়গাটা তোমাদেরকে দেখাবো যে কোথায় শুট করতে যাচ্ছি। আর ভাইও চলে এসছে অনেকদিন পর। তো চলো, ভাই স্কুটি নিয়ে এসছে, তো আমরা স্কুটি করে যাবো। আমরা কিন্তু উঠে পড়েছি স্কুটিতে, আর এখন আমি যাচ্ছি হচ্ছে আমার জীবনের 4র্থ বিশ্বযুদ্ধ যেখানে ঘটেছিল সেই একটা জায়গাতে, তাই তো? যারা ডে 1 থেকে আমার ভিডিও ফলো করো ইউটিউবে, তারা হয়তো জানো এই অবনীন্দ্রনাথ ঠাকুর বাড়ি নিয়ে আমার জীবনে একটা
মানে চতুর্থ বিশ্বযুদ্ধ ঘটে গেছে, তো সেখানেই এসছি শাড়ি শ্যুট করতে। আলাদা করে হয়তো তোমাদেরকে ঘোরানোর কিছু নেই, কিন্তু যারা অনেক 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 নতুন নতুন রিলস স্কোয়াড আছো তাদেরকে অবশ্যই কিন্তু আমি এই অবনীন্দ্রনাথ ঠাকুরের বাড়িটা ঘুরে দেখাবো। আর সেটা তো শর্টসেও আসছে, প্লাস লংয়েও করবো, কিন্তু তার আগে আমাকে এই শাড়ির ভিডিওটা সুন্দর করে করে নিতে হবে। তো আমি শাড়ির ভিডিওটা সুন্দর করে করে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। আর আমায় কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। মোটামুটি কিন্তু আমাদের এখানে ফটো ভিডিও কমপ্লিট হয়ে গেছে। আর আমরা সেই ছোটবেলা থেকে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে এসেছি। এখন যেহেতু পৌরসভার আন্ডারে চলে গেছে, তো তার জন্য অনেক কিছু চেঞ্জ করে দিয়েছে। আর এখানে তো প্রতি টাইমে প্রতি সবকিছু চেঞ্জ হয়। এখানে সবকিছুর নোটিশ প্রতি টাইম মতন প্রতি নোটিশ চেঞ্জ হয়। যাই হোক, আমার এখানে রিলি স্কোয়াডদের সঙ্গে দেখা হয়েছিল 2-3 জন। তো ওরা আমাকে, ভাইকে দেখে চিনতে পেরেছে, ভালো লাগলো আর কি। তো এখান থেকে বেরিয়ে আমরা যাবো কয়েকটা ক্যামেরাতে ভিডিও করতে, কারণ ভিডিও তো ন্যাচারালি করা হয় না, তো সেই কারণে আর কি। আসলে যখন কোনো কিছু জিনিস পৌরসভা বা বড় বড় জায়গার আন্ডারে চলে যায়, তখন সেখানকার রুলস অনেক কিছু চেঞ্জ হয়। তো একটা রুলস আমার মনে হয় যে সমস্ত কিছুর ক্ষেত্রে একই রুলস রাখা দরকার, কিন্তু এরা কোনো কিছুর ক্ষেত্রে একই রুলস রাখে না। প্রথমত, এখানে ক্যামেরা অ্যালাউ নেই, এটা আমরা জানি। যবে থেকে এটা পৌরসভার আন্ডারে চলে গেছে, যবে থেকে টিকিট কেটে ঢোকার একটা ব্যাপার করেছে, তবে থেকে ক্যামেরা অ্যালাউ নেই আমরা জানি। কিন্তু যে ফোনেও ভিডিও করা যায় না, ফটো তোলা যায় না, সেটা তো আমি এখানে আজকে প্রথম শুনলাম, কারণ এখানেই আমার সামনে বাড়ি। তো সেটা আমি এতদিন জানতাম না। তো যাই হোক, এখানে প্রতিবার অনেক কিছু বারণ করতে হয়, কিন্তু আমরা কন্টেন্ট ক্রিয়েটাররা অনেক বেশি ঘাইত্তারা হতে হয়। কারণ আমরা যদি সবার কথা বেশি শুনি, তাহলে আমরা কখনোই বড় বড় সুন্দর সুন্দর জায়গার ভিডিও মানে ক্যাপচার করে তোমাদেরকে কখনোই দিতে পারবো না। মানে কাইন্ড অফ কিন্তু আমরা অনেকটা টাইমে রিপোর্টারের মতনই কাজ করি। বিকজ যারা ট্রাভেল ব্লগার, তারা কিন্তু অনেক জায়গায় ট্রাভেল করে তোমাদেরকে অনেক সুন্দর সুন্দর ভিডিও প্রেজেন্ট করে। তো তার জন্য কন্টেন্ট ক্রিয়েটারদেরকে, যারা ভালো কন্টেন্ট ক্রিয়েটার, তাদেরকে অবশ্যই রেসপেক্ট করা দরকার। তো যারা আসতে চাও তারা কিন্তু অবশ্যই আসো। আর মানে অনেক অনেক কথা বলবে, ভিডিও করো না, ফটো তোলো না, মুখে তর্কটা চালিয়ে যাও, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে মুখে তর্ক করাটা অত্যন্ত পরিমাণে দরকার। যাই হোক, সঙ্গে থাকো, তারপর কথা বলছি। আমরা অবনীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি থেকে শুরু হয়ে যাওয়ার পর আমরা চলে এসেছি আমাদের কোন্নগরে একটা ভেড়ি আছে, তো ওই ভেড়িতে ছবি তুলতে এসেছি। কোন্নগরের ভেড়িতে ছবি তুলতে এসেছি। আর মাথায় লাগিয়েছি কিসের ফুল? কচুরিপানার ফুল। এই যে এখানে প্রচুর ফুল ফুটেছে, ওই ফুল লাগিয়েছি। তো মোটামুটি আমাদের সমস্তটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমাদের খিদে পেয়েছে, মানে আমার অন্তত প্রচুর খিদে পেয়েছে, এবার বাড়িতে গিয়ে কিছু খেতে হবে। কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে, এখন বাজে 4টে, এখন যদি ভাত খাই তাহলে রক্ষা নেই, ঘুম পেয়ে যাবে। তো দেখা যাক, যাই, তোমাদেরকে ভেড়িটা দেখাই, দাঁড়া। ভাগ্যিস ভাই স্কুটিটা এনেছিল বলে এত কিছু তাড়াতাড়ি হয়ে গেল। এবার স্কুটি না থাকলে বা গাড়ি না থাকলে না, খুব সমস্যা হয়ে যায়। এদিক ওদিক যাওয়া, গিয়ে শুট করা, তাই হচ্ছে সব থেকে বড় সমস্যার ব্যাপার। বাড়ি যাই, আর তো কোনো কাজ নেই, কাজ হয়ে গেছে শুধু বাড়ি, শুধু বাড়িতে গিয়ে ভিডিও এডিট করতে হবে, তাছাড়া আর কোনো কাজ নেই। কারণ তোমরা 6টার সময় ভিডিও দেখতে পাবে, মানে যেই ভিডিওটা দেখলে গতকাল, ওই ভিডিওটাই এখন বাড়িতে গিয়ে এডিট করতে হবে, তাহলে তোমরা দেখতে পাবে। আমার কোনো উপায় ছিল না বাড়িতে এসে অন্য কিছু খাওয়ার, তো আমি বাড়িতে এসে ভাতই খেয়ে নিয়েছি, আমি আর ভাই। তো এই যে এখন আমার কাছে রয়েছে হচ্ছে, আমি এই বইটা পড়ছি, আমি নেতাজিকে দেখেছি। আর এই বইটা নিয়ে ছবি তুলতে গেছিলাম, ভালোবাসার উপবাস, জয় বিশ্বাসের লেখা। তো এই দুটো বই রয়েছে এখানে, সব কবিতা। ভালোবাসার উপবাসটা হচ্ছে মেনলি কবিতার বই। আর নেতাজিকে নিয়ে পড়ছি, মানে অনেকটা দূরই পড়েছি, এখন অনেক কিছু পড়া বাকি আছে, সবে তো শুরু। তো আমি তো দেখেছো, কালকে বললামই যে আমি কালকে লং ব্লগ দিতে পারিনি, কিন্তু আজ থেকে আবার দেওয়া স্টার্ট করেছি। আসলে কালকে কোনোভাবেই করা হয়নি, কারণ কালকে আমি অনেক কিছু কাজের মধ্যে ছিলাম। তো সেখানে আমার আর ভিডিও করার মতো একদমই সময় হচ্ছিল না, কারণ আমাকে কাজটা খুব ইম্পর্টেন্ট ছিল আর কি। তো আমার একটু বেরোনোর কথা আছে, বাট আই এম নট শিওর যে আমি বেরোবো কি বেরোবো না। যদি বেরোই তাহলে ডেফিনেটলি কথা বলবো, যদি না বেরোই তাহলে ঘরে বসেই কথা বলবো। তো চলো, আমার এখনো কিছু কাজ বাকি আছে, সেগুলো করে নিই। তো তোমরা সঙ্গে থাকো। তোমরা একজনকে দেখবে, এ দেখো। তো আমি আর মা বেরিয়েছি একটা কারণের জন্য, কারণটা আমি পরে বলবো তোমাদেরকে। তো আমি 3জনে বেরিয়েছি। আর আমার তো বেরোতে ইচ্ছে করছিল না, শুধুমাত্র আমি ওর জন্যই বেরিয়েছি, কারণ ওর ওর এখন নার্ভাস লাগছে একটা বিষয়, তো সেই জন্য বেরিয়েছি আর কি। তো এই যে অপোজিটে আমার জিম, প্রতিদিনই আমি এই রাস্তা দিয়ে যাই, তোমরা জানোই, কথা বলি। তো যেই কাজে এসে সেই কাজটা করে নি, তারপর তোমাদের সাথে বাড়ি গিয়ে কথা বলছি, কারণ বাড়িতে গিয়ে
হয়তো আবার কথা নাও বলতে পারি, কারণ বাড়িতে গিয়ে আবার অমন মৌলি আসবে আড্ডা মারতে। মৌলির আবার অফিস কিরকম, শুধু স্যাটারডে সানডে অফিস যেতে হয়, বাদ বাকি দিনগুলো আর যেতে হয় না। তো ওরা দুজন আসবে। কিছু বলবে? তো ওরা দুজন আসবে, তো ওদের সাথে কথা বলবো, তো তোমরা সঙ্গে থাকো, বাড়িতে গিয়ে কথা বলছি। কালকেও তোমাদের এই ল্যাথখোর ডোরিদিটা লং ব্লগ অফ করতে পারিনি, তো সেই জন্য আজকে সকালবেলা এডিট করে লং ব্লগটা অফ করেছি, কারণ আমার কালকে মনে হচ্ছে প্রচুর ঠান্ডা, আমার আর বকবক করতে ইচ্ছে করছে না। তো ওরাও তো প্রচুর পরিমাণে আন্ডারস্ট্যান্ডিং, আমাকে আন্ডারস্ট্যান্ড করে, বোঝে। তো আমি সকালে উঠে ভিডিওটা অফ করি, এটা সব থেকে বেশি বেটার হয়। তো যাই হোক, এখন বাজে 7:15, আর একটু পরে যাব আমি জিম, তাই জন্য ভিডিওটা আমি এখানে অফ করছি। নেক্সট ভিডিওটা কিন্তু খুব হাসির, এবং আমি যে ল্যাথখোর হয়ে যাচ্ছি শীতকালে তার একটা প্রমাণ আমি সেই ভিডিওতে দেবো। তো যারা যারা এখনো ডোরিস ডায়েরিকে সাবস্ক্রাইব করোনি, চটপট করে সাবস্ক্রাইব করো, একটু 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 করে করো, কিন্তু করো, কেমন? তো চলো, টাটা, গুড মর্নিং, বাই।